সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথের অবরোধ কর্মসূচি চলছে। এই অবরোধের কারণে সকাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। ভোগান্তিতে পড়েছেন সেখানকার মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। গত বৃহস্পতিবার খাগড়াছড়ির দিঘিনালা এবং রাঙ্গামাটির যে সহিংস ঘটনা, অগ্নিসংযোগ, লুটপাট, দাঙ্গা এবং হামলার প্রতিবাদে ঢাকার যুগ্ম ছাত্র জনতার এক সমাবেশ থেকে ৩ পার্বত্য জেলার যে ৭২ ঘণ্টার সড়ক অবরোধ ডাকা হয়েছিল, সেই ৭২ ঘণ্টার সড়ক অবরোধ চলছে। তো এই সড়ক অবরোধের কারণে খাগড়াছড়িতে সকল ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়েছে। তবে শহর এলাকায় কিছু ব্যাটারি চালিত টমটম, মোটরসাইকেল এবং অটো চলাচল করছে। তো এই সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি এখনও পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তো সকাল থেকে আমরা সেনাবাহিনী, বিজিবি এবং নিরাপত্তা বাহিনীদেরকে টহল দিতে দেখেছি। মূলত গত বুধবার খাগড়াছড়ি সদরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দিঘিনালার যে একটি মিছিল, ওই মিছিল থেকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হওয়ার ফলে বেশ কিছু দিঘিনালার দোকানপাট এবং পুড়িয়ে দেওয়া হয় এবং হামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাঙ্গামাটিতে এক মিছিল থেকেও এক সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। সেখানেও বেশ কিছু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, দোকানপাট হামলা করা হয় এবং পরিপ্রেক্ষিতে ঢাকার এক ছাত্র জনতার মিছিল সমাবেশ থেকে এই ৭২ ঘণ্টার অবরোধ ডাকা হয়। এই মূলত খাগড়াছড়ির পরিবেশ গত কাল থেকে শান্ত রয়েছে, এখনও পর্যন্ত শান্ত আছে এবং শান্ত রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা।